ভূস্বর্গ কাশ্মীর, যে ভূখণ্ডের জন্য দুই পারমাণবিক শক্তিধর দুই দেশের মধ্যে ৭৫ বছরেরও বেশি সময় ধরে চলছে যুদ্ধ। কাশ্মীরকে কেন্দ্র করে ভারত পাকিস্তান এ পর্যন্ত তিনবার যুদ্ধে জড়িয়েছে। বর্তমান এই কাশ্মীর ইস্যুতে যে উত্তেজনা চলছে সেটিকে আবার বড় কোনো যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে? দুই দেশের মধ্যকার এই বিরোধ শুধু সীমান্ত রেখার লড়াই, নাকি হিন্দুত্ব মুসলিম জাতিগত দ্বন্দ্বের বহিঃপ্রকাশ, যার গভীরে লুকিয়ে আছে শতাব্দীর ধর্মীয় বিভাজন? আর সবচেয়ে বড় প্রশ্ন, কাশ্মীরের যুদ্ধ কি সেই বহুল আলোচিত গাজাতুল হিন্দন হতে যাচ্ছে, যার ইঙ্গিত দিয়ে গিয়েছেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৪০০ বছর আগে? কাশ্মীর সমস্যার সূচনা হয় ১৯৪৭ সালে, যখন ব্রিটিশ শাসনের অবসান ঘটে এবং ভারত ও পাকিস্তান দুটি আলাদা রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। তৎকালীন জম্মু কাশ্মীর ছিল মুসলিম সংখ্যাগরিষ্ঠতা অঞ্চল, তাই পাকিস্তান নিজেদের অঞ্চল হিসাবে দাবি করে। কিন্তু সে সময় কাশ্মীরের রাজা ছিল হরিত সিং, যিনি একজন হিন্দু ধর্মাবলম্বী। তিনি জম্মু কাশ্মীরকে পাকিস্তানের সাথে নয়, বরং ভারতের সাথে যুক্ত করার সিদ্ধান্ত নেন। এই সিদ্ধান্তের উপর ভারত পাকিস্তান দ্বন্দ্বের সূত্রপাত ঘটায়, যা পরবর্তীকালে তিনটি বড় রক্তক্ষয়ী যুদ্ধে পরিণত হয়েছিল। ভারত ও পাকিস্তানের প্রথম যুদ্ধ হয় ১৯৪৭ সালে। পাকিস্তানের সামর্থ্যে উপজাতি বাহিনী কাশ্মীরে হামলা চালালে ভারত সেনা মোতায়েন করে। যুদ্ধের শেষে জাতিসংঘের মধ্যস্থতায় একটি যুদ্ধবিরতি হয়। কাশ্মীর দুই অংশে বিভক্ত হয়, ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর আর পাকিস্তান নিয়ন্ত্রিত আজাদ কাশ্মীর। কাশ্মীর ইস্যুতে দ্বিতীয় যুদ্ধ শুরু হয় ১৯৬৫ সালে। অপারেশন জেফ্রাল্ট নামে পাকিস্তান গোপন যুদ্ধ পাঠায় ভারতের জম্মু কাশ্মীরে। ভারত পাল্টা জবাবের পূর্ণমাত্রায় যুদ্ধে জড়িয়ে যায়। প্রায় ১ মাস যুদ্ধ হয়। পরে তাশখণ্ড চুক্তির মাধ্যমে যুদ্ধ অবসান ঘটে। কাশ্মীর সীমান্তে তৃতীয়বার যুদ্ধ হয় ১৯৯৯ সালে। পাকিস্তানি সেনা ও জঙ্গিরা গোপনে ভারতের কার্গিল সেক্টর প্রবেশ করে। কয়েক মাস ভয়াবহ যুদ্ধ শেষে ভারতীয় সেনারা পুনরায় কার্গিল এলাকা দখল করে। ২০১৯ সালে ভারত সরকার সংবিধানে ৩৭৭ ধারা অনুচ্ছেদ বাতিল করে, কাশ্মীর বিশেষ মর্যাদা করে নেয়। এর ফলে কাশ্মীর ভারতের একটি অংশে পরিণত হয়। পাকিস্তান একে আন্তর্জাতিক আইন লঙ্ঘন হিসেবে আখ্যা দেন এবং উত্তেজনা নতুন মাত্রা পায়। এরপর থেকে সীমান্তে হামলা, পাল্টা হামলা, গুলি বিনিময়ের ঘটনা বেড়েই চলছে। সম্প্রতি ভারত শাসিত কাশ্মীরে পেহেলগামে এক সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহতর ঘটনা ঘটে। বরাবরই এই হামলার ঘটনা পাকিস্তানিকে দায়ী করে আসছে ভারত, এবং পাকিস্তানি সরকার এই দাবি অস্বীকার করেছে। তবে উত্তেজনার পারদ আরও চরমে পৌঁছায়। তখন শোনা যায় এই হামলা ভারতের ভিতর থেকেই করানো হয়েছে, যার উদ্দেশ্য পাকিস্তানিকে আন্তর্জাতিক পরিসরে হেয় করার। এর ফলে ভারত পাকিস্তান দ্বন্দ্বে যুদ্ধে রূপ নিবে। কাশ্মীর সংকটকে অনেকেই শুধু ভূরাজনৈতিক লড়াই হিসেবে দেখলেও বাস্তবে তা হলো এর মূল রয়েছে ধর্মীয় বিভাজন। ভারতের উগ্র হিন্দুবাদী রাজনৈতিক, বিশেষ করে বিজেপি সরকার অধীনে মুসলিমদের ওপর দমন নিপীড়ন কাশ্মীর সংকটকে আরও জটিল করে তুলছে। পাকিস্তান রাজনৈতিকভাবে মুসলিম উম্মার অংশ হিসেবে কাশ্মীর ইস্যুতে তার অবস্থান ধরে রেখেছে। এমন অবস্থায় ঘুরে ফিরে আসতে শুরু করেছে গাজাতুল হিন্দের বিষয়টি। মূলত গাজাতুল হিন্দ বা হিন্দুস্তানের যুদ্ধ, যা একটি হাদিস ভিত্তিক ভবিষ্যৎবাণী। সেখানে বলা হয়েছে মুসলিমরা একদিন ভারতকে জয় করবে। বিভিন্ন হাদিসে এই বিষয়গুলো বর্ণনা রয়েছে। সবগুলো পর্যালোচনা করলে মোটা দাগে যে বিষয়গুলো উঠে আসে তা হলো, ১. এটা আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক প্রতিশ্রুত একটি যুদ্ধের ভবিষ্যৎবাণী, যা শেষ জামানায় হবে, এবং যুদ্ধটি হবে হিন্দুস্তানে, যা প্রাক ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল ও ভুটানকে বোঝায়। ২. যুদ্ধটি হবে মূর্তি পূজারী হিন্দুদের সাথে। ৩. যুদ্ধটি হবে অসাম, মুসলিম সেনাবাহিনী থাকবে সংখ্যায় সীমিত, কিন্তু মুশরিক সেনাবাহিনী থাকবে অধিক। ৪. এই যুদ্ধে মুসলিমরা ১/৩ অংশ শহীদ হবে, ১/৩ অংশের মধ্যে এক অংশ পালিয়ে যাবে, আরেক অংশ জিহাদ চালিয়ে যাবে এবং চূড়ান্ত বিজয় লাভ করবে। ৫. এই যুদ্ধে সর্বাত্মকভাবে নিজের জানমাল সবকিছু মিলে ব্যয় করে অংশগ্রহণ করা উচিত, যেমনটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিসে উল্লেখ করেছেন।
6 এই যুদ্ধে অংশগ্রহণকারী মুজাহিদদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেওয়ার কথা বলেছেন। কেউ কেউ দাবি করেন হাদিসে বর্ণিত এই যুদ্ধটি অনেক আগেই হয়ে গিয়েছে, কিন্তু অধিকাংশ আলেমগণ এই ব্যাপারে একমত এই যুদ্ধ এখনো হয়নি, বরং ঈসা আলাইহিস-সালাম আগমনের কিছুকাল পূর্বে ইমাম মাহদীর নেতৃত্বে এটি সংঘটিত হবে এবং এই যুদ্ধের বিজয়ীরা সিরিয়ায় গিয়ে ঈসা আলাইহিস-সালামের সাথে যুক্ত হয়ে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ করবে। বর্তমানে কিছু ইসলামিক গোষ্ঠী ও আলেমগণ মনে করছেন ভারত পাকিস্তান এই যুদ্ধকে সেই হাদিসের প্রেক্ষাপট ব্যাখ্যা করছেন, তবে মূলধারার ইসলামী চিন্তাবিদরা এই ব্যাখ্যার সাথে একমত নন। তারা এটিকে রাজনৈতিক প্রণোদিত বলে মনে করছেন। তারা বলছেন হাদিসে গাজাতুল হিন্দের ব্যাপারে যে ভবিষ্যদ্বাণী করা হয়েছে তা মূলত ইমাম মাহদী ও ঈসা আলাইহিস-সালাম আসার কিছু আগ অথবা সমসাময়িক সময়ে ঘটতে পারে, আর ইমাম মাহদী ও ঈসা আলাইহিস-সালাম আগমন করবে কিয়ামতের আগ মুহূর্তে। কিন্তু গাজাতুল হিন্দের দীর্ঘস্থায়ী যুদ্ধের সূচনা যে এই কাশ্মীর ইস্যুকে কেন্দ্র করে হবে না সেটিও কিন্তু কোথাও বলা নেই। কাজেই শেষ পর্যন্ত দুই দেশের মধ্যে যুদ্ধ যদি লেগেই যায় তাহলে এর ফলাফল হবে ভয়াবহ, কারণ দুই দেশ যেহেতু পারমাণবিক শক্তিধর সেহেতু বড় আকারের যুদ্ধ মানেই হবে ব্যাপক বিপর্যয়। আঞ্চলিক স্থিতিশীল ভেঙে এর প্রভাব পড়বে পুরো দক্ষিণ এশিয়ার উপর, এমনকি কাশ্মীর ছড়িয়ে এই যুদ্ধ পড়তে পারে আন্তর্জাতিক অঙ্গনে, রূপ নিতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধে। আন্তর্জাতিক মহল হয়তোবা একসময় মধ্যস্থতা করতে বাধ্য হবে, কিন্তু ততক্ষণে মানবিক বিপর্যয় অনিবার্য। এই মুহূর্তে বিশ্বের পরাশক্তি দেশগুলো, বিশেষ করে চীন, যুক্তরাষ্ট্র, রাশিয়া সবাই এই সংকটে নজর রাখছে। ভারতের সাথে যুক্তরাষ্ট্রের সামরিক ঘনিষ্ঠতা এবং চীনের সাথে পাকিস্তানের সম্পর্ক পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে।